আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 3 আগস্ট আন্দোলনে বাংলাদেশে অনেক গুপ্ত হত্যা হয়েছে এবং পুলিশের গুলিতে অনেকেই মারা গিয়েছে, আমরা সেটা অবগত আছি। এর পরবর্তী সময়ে 5 আগস্ট যখন সরকারের পতন হয়, তখন সারা বাংলাদেশে অগণিত অনেক হত্যা মামলা হয় এবং অনেক ভুয়া মামলা হয়। সেই ভুয়া মামলায় অনেককে গ্রেপ্তার করানো হয়। কিছুদিন আগে একটি প্রতিবেদন বাইর হয়, ভুয়া হত্যা মামলা করা হয়েছে যাত্রাবাড়ী থানায়। কারা করেছে? যে মারা গিয়েছে তার 3 ভাই ভুয়া মামলা করেছে, হত্যা মামলা। মোহাম্মদ সেলিম, যে মারা গিয়েছে, তার নাম উল্লেখ করে তাকে নাকি মাথার মধ্যে 2টা গুলি করা হয়েছে। সে মারা গিয়েছে যাত্রাবাড়ী থানার সামনে, তারপর তার দাফন করানো হয়েছে। কিন্তু 2 দিন আগে নিউজের মধ্যে সকল কিছুই বাহির হয়ে আসে যে মিথ্যা ভুয়া মামলা করা হয়েছে, তাকে হত্যা করা হয়নি, সে এখনো বেঁচে আছে। যেদিন ঘটনাটা হয়েছে বা আন্দোলন হয়েছে তাকে মারা গেছে বলা হয়েছে, সে ঢাকাতেই ছিল না, সে ময়মনসিংহ ফুলবাড়ি থানার ওইখানে ছিল এবং দোকানদারি করতেছে। এইবার যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করতে গিয়েছে ময়মনসিংহ ফুলবাড়ি থানায়, তখন চাঞ্চল্যকর তথ্য বাইর হয়ে আসে। তখন সে বলে, আমার ভাই 3 ভাই আছে, সম্পত্তি সকল কিছু বিক্রি করে দিয়েছে আমার বাবা, এবং আমার কাছে যে সকল সম্পত্তি আছে সেগুলা ভোগ করার জন্য আমাকে মেরে ফেলার প্ল্যান অনেক আগে করেছে। 3 আগস্ট আন্দোলনের ফলে আমাকে মৃত হিসেবে ঘোষণা করে এরপরও আমার উপর অনেক আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, আমাকে যে কোনো মুহূর্তে ওরা মেরে ফেলবে। এভাবে করে সারা বাংলাদেশে প্রায় 60 থেকে 70% ভুয়া হত্যা মামলা সাজানো হয়েছে। এইরকম ভুয়া হত্যা মামলায় আমাকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রাম ডবলমুরিং থানায়। আমাকে জেলে প্রেরণ করা হয়েছে, আমিও 3 মাসের উপরে জেল খেটেছি। বাংলাদেশের সকল জায়গায় এরকম ভুয়া মিথ্যা মামলা করে করে সকলকে হয়রানি করা হচ্ছে, জেল খাটানো হচ্ছে। তার ষড়যন্ত্র প্রমাণ হচ্ছে মোহাম্মদ সেলিম, তার আপন 3 ভাই তাকে মৃত বানিয়ে ফেলেছে, যাত্রাবাড়ী থানায় মামলা করেছে। আবার সেই মামলায় একজনকে গ্রেপ্তারও দেখানো হয়েছে। যে ব্যক্তি মারা যায়নি, যে ব্যক্তি এখনো জীবিত আছে, তার ভাইরা ভুয়া মিথ্যা মামলা করছে থানার মধ্যে, এবং সেই ভুয়া মিথ্যা মামলা একজনকে গ্রেপ্তার করেছে। দেখেন বাংলাদেশের কি অবস্থা, ব্যক্তি মারা যায়নি, মামলা করতেছে তার ভাই, এবং সে ভুয়া মামলায় ছাত্রলীগের আওয়ামী লীগের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে চলতেছে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার। হ্যাঁ, হত্যা হয়নি যে তা না, কিছু মামলা লিগেল আছে, কিন্তু সঠিক আসামিকে ধরা হচ্ছে না। আবার ভুয়া মিথ্যা মামলা অনেকে মারা যায়নি, আন্তাজি হত্যা মামলা করে দেওয়া হয়েছে, ভালো ভালো মানুষগুলাকে, নিরীহ মানুষগুলাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ আমাকে যে হত্যা মামলায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল, ডলমিতান হত্যা মামলা, তখন আমি তার 10 মাইল ভিতরও ছিলাম না। তখন সময়টাতে আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম, কিন্তু আমাকে ভুয়া হত্যা মামলা ধরে নিয়ে গিয়ে মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়েছে। এভাবে করে বাংলাদেশে চলতেছে সব হত্যা মামলা আসামিদেরকে গ্রেপ্তার। সত্যিকারের আসামি, সত্যিকারের হত্যা মামলাগুলো এসবের কারণে সকল কিছু বানচাল হয়ে যাবে। তার প্রমাণ মোহাম্মদ সেলিমের এই ভুয়া হত্যা মামলা দিয়ে। কথাই আছে না, কেঁচু কেঁচু ধরতে গিয়ে সাপ বাইরে হয়ে আসে, এ বাস্তবতা এখন প্রমাণ হয়ে গিয়েছে। আসলে কি এত মানুষ হত্যা হয়েছে কিনা, অনেকগুলা ভুয়া হত্যা আছে, মানুষ মারা যায়নি, তাকে মৃত বলে মামলা করে দেয়া হয়েছে। এভাবে করে করে আরো অনেক ভুয়া হত্যা মামলা বাইরে আসবে, এবং মানুষগুলো যে মারা যায়নি তারাও বাইরে আসবে, কারণ তারা নিজেরা এখন জীবন রিস্কে। কারণ সরকারি ভাবে তারা এখন মৃত। তাদের কোনো শত্রু থাকলে যদি তাকে মেরে ফেলে, সরকার বলবে সে তো এমনি মারা গেছে, তার নামে তাকে আবার কে মেরে ফেলছে, তার বাইরে প্ল্যানিংটাই করছে। তাকে এখন মেরে ফেললে সরকারি ভাবে তো সে মৃত। ভাগ্যেস সে সংবাদ মাধ্যমে এসেছে এবং ডিসি অফিস, ওসি অফিসে গিয়ে তার প্রমাণ করতে যাচ্ছে। আর যে নিরীহ ব্যক্তিটাকে হত্যা মামলার জন্য গ্রেপ্তার করা হয়েছে, আরো অনেকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা সম্পূর্ণরূপে বেআইনি। তার যে ক্ষতিপূরণ হয়েছে, মানহানি হয়েছে, সেটার জন্য ক্ষতিপূরণ দেওয়া দরকার। আর যারা এই ভুয়া বাদী হয়ে মামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনা দরকার, তাহলে এরকম ভুয়া মামলা আর করবে না, নিরীহ মানুষ আর গ্রেপ্তার হবে না। সারা বাংলাদেশে এইসব কাজ চলতেছে, এগুলো রুখবে কারা? একমাত্র আল্লাহ জানে। ধন্যবাদ সকলকে।